এই যে সকাল সকাল স্নানটা করে আসলাম। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর তারপরে হচ্ছে একাদশীর পারণ। এই কারণে এখন শাড়িটা পরা হয়ে গিয়েছে। এই যে একটু সুনো টুনো মেখে নিচ্ছি। শীতের সময় তো মুখে কিছু না দিলে মুখটা কেমন একটা হয়ে যায়। তারপরে সিঁদুর পরবো এখন, চোখটা আশ্রিয়ে। ঠান্ডা লেগে গিয়েছে একটু। এই যে এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা একটু মোটা করে পরতে আমি বেশি পছন্দ করি। আমার মোটা করে সিঁদুর পরতে খুবই ভালো লাগে। আমার সিঁদুরটা পরা হয়ে গিয়েছে। শীতের সময় একটু মেরুল ঠোঁটে না দিলে ঠোঁটটা কেমন একটা হচ্ছে। আলতাটা পরার পর আলতাটা পরে তারপরে চলে যাবো ঠাকুর ঘরে আমি। এই যে এখন আলতাটা পরছি। আলতাটা পরে আজকে হচ্ছে বললাম তো আগেই বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আলতাটা পরে তারপরে আমি ঠাকুর ঘরে যাবো, যেয়ে পুজো করবো। সবটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। একটু এখন আলতাটা পরা হয়ে গিয়েছে। এখন এই যে আমি রেডি, এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি। কত সুন্দর হয় কাঠ তাহলে আছে আর একটা আছে না, একটা হরে কৃষ্ণ। পরবর্তী জীবনে তাদের স্থির নিশ্চিত ভাবে জ্ঞানে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে। এবং শ্রী শ্রী লক্ষ্মীর পাঁচালী ব্রত কথা নারায়ণ নমস্তুত নরচৈব নরোত্তম দেবী সরস্বতী পদঞ্জয় মোদী বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দরিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদ পুত্রিং কেশব কান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্ত বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী সহ এক আসনে বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামে তপসী করে আলাপন। হেনকালে বিনা হাতে দেবশ্রী নারদ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পথ। কি কারণে তবে হেতা মাথা জিজ্ঞাসিলা নরশিরে মুনিবর তবে নিবাদিলা। বলো মাতা এ কেমন মহিমা তোমার চঞ্চলা চপলে ভ্রমণে দ্বারে দ্বার মুহূর্তের তরে তব নাহি কোথাও স্থিতি। মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি অন্যভাবে শীর্ণ জীব শক্তিহীন দেহ। অন্যের কারণে করে আত্মহিত কেহ অন্যের কারণে নিজ পুত্র কন্যা গণে পরিত্যাগ পরিহার করি যায় কত শত জনে। কহ দেবী কহ কহ কি বাপের ফলে দুর্ভিক্ষ আনিলে সদা মত্তবাসী জলে। বিঘ্নতা হয়ে মাতা অতি দুঃখ মনে মৃদু স্বরে নারায়ণে বলেন তখনে মানবের সুখ দুঃখ অথবা পতন দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ। চঞ্চলা আমার নাম জগত ব্যাপিয়া কি কারণে তাহা বলি শোনো মন দিয়া। দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ আর্যভাব জাতি ধর্ম করিছে শেষ। শাস্ত্র জ্ঞান নাহি মানে দেখো যত নারীগণ নরনারীগণ অশাস্ত্রে শাস্ত্র জ্ঞান করে নিরন্তন। যত অনাচার আনি বলিল সংসার স্থানে থাকা দুষ্কার আমার। গৃহ ধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন কুরুচি কুশিক্ষা সবে